30 সূরা রুম, রুকু 6, আয়াত 60, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম। রোমানরা নিকটবর্তী অঞ্চলে পরাজিত হয়েছে, কিন্তু এই পরাজয় সত্ত্বেও কয়েক বছরের মধ্যে ওরা বিজয়ী হবে। পূর্বের ও পরের সকল ফয়সলার ইখতিয়ার শুধু আল্লাহর। একদিন আল্লাহর দেয়া বিজয় বিশ্বাসীরা আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছা বিজয় দান করেন। তিনি মহাপরাক্রমশালী, পরম দয়ালু। আল্লাহ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষই তা বোঝে না। ওরা পার্থিব জীবনের দৃশ্যমান বিষয় শুধু জানে, কিন্তু চূড়ান্ত নিগূঢ় সত্য সম্পর্কে ওদের কোনো জ্ঞানই নাই। ওরা কি কখনো নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে শিখবে না? আল্লাহ এক অন্তর্নিহিত সত্য প্রকাশের উদ্দেশ্যে মহাকাশ ও পৃথিবী এবং এর মাঝে সব কিছু যথাযথভাবে সৃষ্টি করেছেন নির্দিষ্ট সময়ের জন্যে। কিন্তু অনেকেই মহাবিচার দিবসে প্রতিপালকের সাথে সাক্ষাতের কথা অবিশ্বাস করে। ওরা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? ওরা কি দেখেনি ওদের পূর্বসূরীদের পরিণাম কি হয়েছিল? শক্তিতে ওরা ছিল এদের চেয়েও প্রবল। ওরা জমি চাষ করত ও ফসল ফলাত এদের চেয়ে বেশি। ওদের কাছে ওদের রসুলরা সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল। আল্লাহ ওদের উপর কোনো অন্যায় করেননি। ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। যারা অন্যায় করেছিল স্বাভাবিকভাবেই তাদের পরিণতি হয়েছে করুণ। ওরা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করেছে আর তা নিয়ে হাসি তামাশা করেছে। নিশ্চয়ই আল্লাহ প্রাণের সূচনা করেছেন, আবার তিনি এর পুনরাবৃত্তি করবেন। তারপর তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। যেদিন কিয়ামত হবে, পাপীরা স্তম্ভিত হয়ে যাবে। ওরা যাদেরকে আল্লাহ শরীক করেছে সে উপাস্যরা ওদের পক্ষে কোনো সুপারিশ করবে না। তা দেখে কাল্পনিক উপাস্যদের উপর ওদের বিশ্বাসও উবে যাবে। মহাবিচার দিবসে মানুষকে বিভিন্ন ভাগে ভাগ করা হবে। বিশ্বাসী ও সৎকর্মশীলরা জান্নাতে আনন্দে থাকবে। আমার বাণী ও পরকালে জবাবদিহিতার সত্যতা অস্বীকারীরা কঠিন শাস্তি ভোগ করবে। অতএব তোমরা সকালে ও সন্ধ্যায়, বিকেলে ও দুপুরে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। মহাকাশ ও পৃথিবীর সকল প্রশংসা শুধু তাঁরই প্রাপ্য। তিনি নিষ্প্রাণ থেকে প্রাণের উন্মেষ ঘটান, আবার প্রাণকে করেন নিষ্প্রাণ। ধূসর জমিনকে তিনি সজীব করে তোলেন। এমনিভাবে তোমাদেরও মৃত অবস্থা থেকে পুনরুত্থিত করা হবে। তার মহিমার একটি নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর মানুষরূপে তোমরা সর্বত্র ছড়িয়ে পড়েছ। তার মহিমার আরেকটি নিদর্শন হল তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। তিনি তোমাদের মধ্যে পারস্পরিক মমতা ও সমমর্মিতা সৃষ্টি করেছেন। চিন্তাশীলদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তার মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে অবশ্যই জ্ঞানীদের জন্য শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তার মহিমার নিদর্শন হচ্ছে রাতে ও দিনে তোমাদের ঘুম ও আল্লাহর অনুগ্রহ সম্পদ অন্বেষণে। শুনতে আগ্রহীদের জন্য এতে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। তার মহিমার নিদর্শন হচ্ছে বিদ্যুতের চমক, যা যুগপৎ তোমাদের মধ্যে ভয় ও আশার সঞ্চার করে। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দিয়ে শুষ্ক জমিনকে সজীব করে তোলেন। অবশ্যই বিচার বুদ্ধি প্রয়োগকারীদের জন্যে এর মধ্যে শিক্ষণীয় বহু নিদর্শন রয়েছে। তাঁর মহিমার নিদর্শন হচ্ছে মহাকাশ ও পৃথিবীর স্থিতিশীলতা, যা বজায় রয়েছে তাঁরই নির্দেশে।
এরপর যখন আল্লাহ তোমাদেরকে জমিন থেকে উঠে আসার আহ্বান জানাবেন, প্রথম আহ্বানেই তোমরা উঠে এসে মহাবিচারের সম্মুখীন হবে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, তার হুকুমেই সব কিছু চলে। তিনি প্রথম জীবন সৃষ্টি করেছেন, তিনি পুনরায় সৃষ্টি করবেন। তার জন্য এটি খুবই সহজ কাজ। মহাকাশ ও পৃথিবীতে তিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের জন্যে তোমাদের জীবন থেকে দৃষ্টান্ত পেশ করেছেন। আমি তোমাদের যে জীবন উপকরণ দিয়েছি, তাতে তোমরা কি তোমাদের দাস দাসীদের অর্থাৎ অধীনদের সম অংশীদার হিসেবে গ্রহণ করতে সম্মত হবে? তোমরা শক্তিমান সমকক্ষদের যেভাবে সমীহ করো, তাদেরকেও কি সেভাবে সমীহ করে চলতে রাজি হবে? যদি তা না করো, তবে সৃষ্ট কিছুকে আল্লাহ শরীক রূপে কল্পনা করো কিভাবে? যারা বিচার বুদ্ধি প্রয়োগ করতে চায়, তাদের জন্য আমি আমার বাণীকে এমন সহজভাবেই বায়ান করি। আসলে বিচার বুদ্ধি প্রয়োগ না করায় সীমালঙ্ঘনকারীরা সত্য না জানার কারণে নিজেদের কামনা বাসনা অর্থাৎ প্রবৃত্তিরই অনুসরণ করে। আল্লাহ যাকে পথভ্রষ্ট হতে দেন, কে তাকে সৎ পথ দেখাবে? ওরা কারো সাহায্যও পাবে না। অতএব হে বিশ্বাসীগণ, তোমরা সকল মিথ্যা পরিত্যাগ করে একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো। আল্লাহ যে প্রকৃতিতে অর্থাৎ যে গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির অনুসরণ করে। আল্লাহর সৃষ্ট এই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না। এটাই সত্য ধর্ম, সর্বোচ্চ ধর্মবিধান, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। তাই হে বিশ্বাসীগণ, বিশুদ্ধ চিত্তে আল্লাহ অভিমুখী হও, আল্লাহ সচেতন থাকো, নামাজ কায়েম করো, কখনো শরিককারীদের অন্তর্ভুক্ত হয়েও না। যারা নিজেদের ধর্মে মতভেদ সৃষ্টি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের প্রত্যেক দলই নিজস্ব মতবাদ নিয়ে আত্মতৃপ্ত। মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে, তখন তারা বিশুদ্ধ চিত্তে তাদের প্রতিপালককে ডাকে, কিন্তু তিনি তাদের অনুগৃহীত করার পরে একদল তার সাথে শরিক করে। এর মাধ্যমে ওরা প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞতাই প্রকাশ করে। ঠিক আছে, কিছুদিন খেয়াল খুশি মতো চলতে পারে, সময় হলেই সত্যকে জানতে পারবে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, আমি কি এমন কোনো দলিল নাজিল করেছি যা ওদেরকে শিরক করার অনুমতি দেয়? আমি যখন মানুষকে অনুগ্রহ সম্পদ দান করি, তখন তারা উৎফুল্ল হয়, আর তাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হলে তারা হতাশায় ভেঙে পড়ে। ওরা কি লক্ষ্য করে না, আল্লাহ তার ইচ্ছা অনুসারে রিজিক বাড়ান এবং তিনি রিজিক কমান? এ বাণীর মধ্যেই বিশ্বাসীদের জন্য শিক্ষা রয়েছে। অতএব আত্মীয় স্বজন, অভাবী ও মুসাফিরদের তাদের প্রাপ্য দেবে। আল্লাহর সন্তুষ্টি লাভের এটি উত্তম পন্থা, এরাই অনন্ত কল্যাণ লাভ করবে। হে মানুষ, ধন সম্পত্তি বৃদ্ধির জন্যে তোমরা যে সুদী বিনিয়োগ করো, আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে শুদ্ধ চিত্তে যা দান করো, তাই বহুগুণে বৃদ্ধি পায়। আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তিনিই তোমাদের রিজিক দিয়েছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পরে আবার জীবিত করবেন। তোমাদের কল্পিত উপাস্যদের মধ্যে এমন কেউ আছে কি যে এর কোনো একটা কাজও করতে পারে? আসলে তোমরা উপাস্য হিসেবে যাদের শরিক করো, আল্লাহ তা থেকে অনেক পবিত্র, অনেক ঊর্ধ্বে। হে মানুষ, তোমাদের কর্মের প্রতিক্রিয়াতেই জলে স্থলে বিপর্যয় ও বালা মুসিবত ছড়িয়ে পড়ে। তিনি তখন তোমাদের কৃতকর্মের ফল কিছুটা আস্বাদনের সুযোগ দেন, যাতে করে তোমরা শিক্ষা পেয়ে সত্যপথে ফিরে আসতে পারো। হে নবী,
ওদের বলো, তোমরা পৃথিবীর দিকে দিকে ভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্বসূরীদের পরিণতি কি হয়েছিল। ওদের অধিকাংশই ছিল শরিককারী। অতএব আল্লাহর পক্ষ থেকে অনিবার্য মহাবিচার দিবস আসার আগেই সত্য ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করে। সেদিন মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে। যারা সত্য অস্বীকার করেছে, অবাধ্যতার শাস্তি তো তাদেরই প্রাপ্য। আর যারা সৎকর্ম করে, তারা তো নিজেদের পথেও নিজেরাই সংগ্রহ করে। আসলে যারা বিশ্বাসী হয়ে সৎকর্ম করে, পরিণামে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ সত্য অস্বীকারীদের অপছন্দ করেন। আল্লাহর মহিমার আরেকটি নিদর্শন হচ্ছে তিনি সুখবর বহনকারী বায়ু প্রেরণ করেন, যেন তোমরা প্রাণদায়ী বৃষ্টির মাধ্যমে তাঁর অনুগ্রহ সম্পদ আস্বাদন করতে পারো। আবার এই বায়ুর সাহায্যে তাঁর বিধান অনুসারে নৌযানগুলো বিচরণ করে। এভাবেও তোমরা তাঁর অনুগ্রহ সম্পদ অন্বেষণ করতে পারো এবং তার প্রতি শুকরগুজার হতে পারো। হে নবী, তোমার পূর্বে অন্যান্য রসুলকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে। তারা তাদের সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট প্রমাণ সহ গিয়েছিল। পরে বিশ্বাসীদের বিজয়ী করার মানুষে জালেমদের শাস্তি দিয়েছিলাম। আসলে বিশ্বাসীদের সাহায্য করা আমার দায়িত্ব। আল্লাহ সুবাতাস প্রেরণ করেন, যা মেঘমালাকে সঞ্চালিত করে। তারপর তিনি মেঘপুঞ্জকে আকাশে ছড়িয়ে দেন। পরে তাকে ঘনীভূত করে খণ্ড বিখণ্ড করেন। তখন তা বৃষ্টির আকারে পড়তে থাকে আর তাঁর ইচ্ছা অনুসারে বান্দাদের কাছে পৌঁছে দেন। তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। অথচ বৃষ্টি আসার আগে তারা নিরাশ ছিল। আল্লাহর রহমতের বৃষ্টির ফলশ্রুতি নিয়ে চিন্তা করো, কিভাবে তিনি ধূসর জমিনকে সজীব করেন। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করবেন, কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আমি যদি এমন বাতাস পাঠাই যার ফলে ওরা দেখে যে শস্য হলুদ হয়ে গেছে, তখন ওরা অবশ্যই হাহুতাশ করতে থাকবে। হে নবী, তুমি তো মৃতকে কথা শোনাতে পারবে না, তেমনি যারা অন্তরে বধির তারাও তোমার ডাক শুনতে পাবে না, মুখ ফিরিয়ে চলে যাবে। তেমনি কোনো অন্তরে অন্ধকেও আলোর পথে আনতে পারবে না। যারা আমার বাণীকে বিশ্বাস করতে এবং আমাকে সমর্পিত হতে ইচ্ছুক, শুধু তারাই তোমার ডাকে সাড়া দেবে। আল্লাহ তোমাদের সৃষ্টি করেন দুর্বল অসহায় অবস্থায়, এরপর তিনি দেন শক্তি, আবার দেন দুর্বলতা ও বার্ধক্যজনিত অসহায়ত্ব। তিনি তার ইচ্ছানুসারী সৃষ্টি করেন। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। কিয়ামত দিবসে দুরাচারীরা শপথ করে বলবে, দুনিয়ায় তারা 1 ঘন্টার বেশি সময় অবস্থান করেনি। পার্থিব জীবনেও ওরা এভাবেই আত্মপ্রতারিত হয়েছে। কিন্তু জ্ঞানী ও বিশ্বাসীরা সেদিন ওদের বলবে, অবশ্যই তোমরা আল্লাহর বিধান অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ। আজ সেই পুনরুত্থান দিবস, যা বিশ্বাস করতে তোমরা ক্রমাগত অস্বীকৃতি জানিয়েছ। সেদিন সীমালঙ্ঘনকারীদের কোনো অজুহাতি কাজে আসবে না, কোনো ধরনের ক্ষমা প্রার্থনারও সুযোগ পাবে না। মানুষের বোঝার সুবিধার জন্যে আমি এই কোরআনে বহু ধরনের দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি ওদের কাছে এরপর অন্য ধরনের কোনো নিদর্শনও পেশ করো, তবুও সত্য অস্বীকারীরা বলবে, তুমি তো ছলনার আশ্রয় নিচ্ছ। যারা সত্য জানতে চায় না, আল্লাহ এভাবেই তাদের অন্তরে মোহর মেরে দেন। অতএব হে নবী, সকল প্রতিকূলতার মুখে ধৈর্যে অটল থাকো। আল্লাহর প্রতিশ্রুতি মহাবিচার দিবস সত্য। যারা বিশ্বাসে দৃঢ় নয়, তারা যেন তোমাকে বিচলিত করতে না পারে।